জ্ঞান ফিরেছে নূরের, মেডিকেল বোর্ড গঠন, সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, তদন্তের আশ্বাস প্রেস সচিবের। নূরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের তীব্র নিন্দা, অস্থিতিশীল পরিস্থিতির বিস্তার ঠেকাতে সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখার তাগিদ। ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, রায় আদালতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র অর্থনীতির জন্য ধ্বংসাত্মক, ক্ষোভ মার্কিন প্রেসিডেন্টের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্ঞান ফিরেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। গতকাল রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আহত হন নূর সহ দলটির শতাধিক নেতাকর্মী। রক্তাক্ত অবস্থায় নূরকে প্রথমে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি দেখলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার রাত 8:15টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করতে গেলে এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ভিপি নূরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যায়। আহত নূরকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অবিলম্বে ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের চিকিৎসা নিয়ে ব্রিফ করেছেন নেতারা। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আমরা সেখানেই। এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি, তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন, আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং জিএম কাদের বেরিয়ে গেছে। সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায়, প্রশ্ন করতে যায়, জিএম কাদেরের গুন্ডা বাহিনী কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক, সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, সেই মোতাবেক আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানিয়েছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি নিন্দা জানিয়েছেন। তিনি লিখেন, অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের সময় অতিক্রম করছে বাংলাদেশ, যার প্রথম ধাপ হচ্ছে একটি জাতীয় নির্বাচন। অস্থিতিশীল পরিস্থিতির বিস্তার ঠেকাতে সম্মিলিতভাবে চেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন তারেক রহমান। গণতন্ত্রের পথে অগ্রযাত্রা চলমান রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। একই সঙ্গে গণতন্ত্রপন্থী সকল অংশীজনদের সংযম এবং সহনশীলতা প্রদর্শনের কথা বলেন তারেক রহমান। সন্ত্রাস, জনরোষ এবং অস্থিরতার বেড়াজাল থেকে দেশকে মুক্ত করার কথাও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর গণকপাড়ায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এনসিপি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশের আলী ডাকে এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা যোগ দেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সহযোগীর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিআরটি এর লাইসেন্স বিতরণ।
কার্ড বিতরণ কবে চালু হতে পারে সে ব্যাপারে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। লাইসেন্স প্রিন্টকারী ভারতীয় কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির কারণে জটিলতায় পড়েছে বিআরটিএ। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন ভেন্ডর নিয়োগ না দেয় বিপাকে লাখ লাখ গ্রাহক। আগামী 6 থেকে 7 মাসের আগে কার্ড বিতরণ সম্ভব নয় জানিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে মাদ্রাজ সিকিউরিটির সঙ্গে অনিয়মে জড়িতদের ছাড় দেওয়া হবে না। জামাল উদ্দিনের তোলা ছবিতে রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। সাইফ আহমেদ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় পাঠ চুকিয়ে বিদেশ পাড়ি জমাবেন উচ্চশিক্ষার্থে। দরকার ড্রাইভিং লাইসেন্স, কিন্তু বিআরটিএর লাইসেন্স বিতরণ শাখা থেকে জানিয়ে দেওয়া হলো আগামী বছরের ফেব্রুয়ারির আগে লাইসেন্স দেওয়া সম্ভব নয়। এরকম আরও অনেক ভুক্তভোগীর দেখা মিলবে অহরহ। তাহলে আমার তো আগে আগে দরকার হবে কার্ডটা দেশে চলে যাওয়ার জন্য। এখন তারা বলতেছে যে একটা এস্টিমেট ডেট দিচ্ছে জানুয়ারিতে। 3 বছর ধরে লাইসেন্সের আবেদন করেও হাতে পাননি কাঙ্ক্ষিত কার্ড। লাইসেন্স ছাড়া ঢাকার রাস্তায় চলা কিংবা চাকরি দুটোই অসম্ভব। কার্ড আসে না, কার্ড নাই, কার্ড পাইতেছি না, ওরকম ডেট বাড়াইতে 3 বছর পার করলো। এখন এই যে 1 বছর ধরে শুনতেছি যে ভারতে যে কোম্পানিটা দিছিল ওই কোম্পানি বাদ ওই কোম্পানির ডাটা বেশি নাই। 7 বার আসছি, তা আমি একজন পেশাদার ড্রাইভার। আমি যদি এরকম সবসময় আসতে হয় আমাদের কর্ম রেখে আমাদের চাকরি নিয়ে তো টানাটানি। বিআরটিএর তথ্য মতে এ পর্যন্ত 8 লাখেরও বেশি কার্ড আটকে আছে। জানা গেছে লাইসেন্স প্রিন্টিংয়ের জন্য ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির চুক্তি অনুযায়ী সময়মতো কার্ড সরবরাহ না করায় গত 3 বছর ধরে লাইসেন্স জট তৈরি হয়েছে বিআরটিএতে। অভিযোগ রয়েছে বিআরটিএর তৎকালীন প্রকৌশল শাখার উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সহ একটি সিন্ডিকেট বিআরটিএ ভারতের নিষিদ্ধ একটি প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের অর্থের মাধ্যমে কাজ করার সুযোগ করে দেয়, কিন্তু চুক্তি অনুযায়ী সেবা না দেয় তাদের সাথে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে বিদেশগামীদের জন্য কিছু কার্ডের সুব্যবস্থা রয়েছে, কিন্তু বিতরণ শাখা বলছে ভিন্ন কথা। আপনি 107 যান বা 112 নম্বরে যান, 107-112 আমাদের বড় কর্মকর্তা আছে তো ওনারা। আগামী বছরের তারিখ দিয়ে প্রতিদিনই ফেরত পাঠাচ্ছেন গ্রাহকদের। লাইসেন্স জট তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিআরটিএ। আমি আমাদের এই অবস্থার সবটুকু আই হ্যাভ অলরেডি ইনফর্ম টু মাই হায়ার অথরিটি। এখন তারা তাদের যে সিদ্ধান্তটা নেবেন সেটা, তবে আমরা কাউকে ছাড়ব না। যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে। এবং সেটা কিভাবে আসবে টাইম উইল সে। তবে অনলাইনে লাইসেন্স সেবা চালু রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিআরটিএতে লাইসেন্স চলমান থাকাকালীনই এখানে 8 লাখের উপরে গ্রাহকের লাইসেন্স আটকে আছে। এর পেছনে ভারতের মাদ্রাজ সিকিউরিটিজ অ্যান্ড প্রিন্টার্সকে দায়ী করছেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানটির সাথে ইতিমধ্যে বিআরটিও তাদের চুক্তি বাতিল করেছে। তবে নতুন কোনো ভেন্ডর নিয়োগ না করা পর্যন্ত সব ধরনের লাইসেন্স কার্যক্রম বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। তবে কবে নাগাদ নতুন ভেন্ডর নিয়োগ দেওয়া হবে আর এই সময়ের মধ্যে ভুক্তভোগীর সংখ্যা বা লাইসেন্সের সংখ্যা কত লাখে দাঁড়াবে তা আসলে সময় বলে দেবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন বলেও অভিযোগ এনেছে আদালত। বর্ধিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসনকে। আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। আদালতেও শুনানিতে উপস্থিত 11 বিচারকদের 7 জন ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন অধিকাংশ ক্ষেত্রে তা আইনকে লঙ্ঘন করে। এদিকে শুল্ক আরোপের ক্ষেত্রে তার নেতৃত্বাধীন প্রশাসন আইইপিএ আইনের অপব্যবহার কিংবা লঙ্ঘন করেনি বলে দাবি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ফেডারেল আপিল আদালত রায় ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আদালতের এই রায় যুক্তরাষ্ট্র অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। তিনি আরও দাবি জানান, আদালতের রায়ে সব বিচারক সম্মত না থাকায় রায়টি যথার্থ হয়নি। এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক নীতি গ্রহণ করা হয়েছে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আদালতের এমন রায়ের পরও শুল্ক বহাল রাখা হবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।